বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর চলুন জেনে নেই। বেলা আর নেই কৈলেশ উক্তিটি কার? আবারও বলছি, বেলা আর নেই কৈলেশ উক্তিটি কার? সঠিক উত্তর মাসির। রঙিলা নায়ের মাঝি এর রচয়িতা কে? আবারও বলছি, রঙিলা নায়ের মাঝি এর রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দিন। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উক্তিটি কার? আবার বলছি, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উক্তিটি কার? সঠিক উত্তর কাজী নজরুল ইসলামের। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। কিংবদন্তি শব্দের অর্থ কোনটি? আবার বলছি, কিংবদন্তি শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর জনশ্রুতি। সঠিক উত্তর জনশ্রুতি। 52 দিনগুলো রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আবার বলছি, 52 দিনগুলো রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী। সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী। অপরিচিতা গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল। আবার বলছি, অপরিচিতা গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল কোনটির? সঠিক উত্তর স্রোতের। সঠিক উত্তর স্রোতের। সাহেব বিবি ও গোলাম কি সমাস? আবার বলছি, সাহেব বিবি ও গোলাম কি সমাস? সঠিক উত্তর বহুপদী দ্বন্দ্ব। সঠিক উত্তর বহুপদী দ্বন্দ্ব। ঢেকি অবতর বাগধারাটির অর্থ কোনটি? আবার বলছি, ঢেকি অবতর বাগধারাটির অর্থ কোনটি? সঠিক উত্তর নিষ্কর্মা ও নির্বোধ লোক। সঠিক উত্তর নিষ্কর্মা ও নির্বোধ লোক। মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? আবার বলছি, মত ঐক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মত প্লাস ঐক্য। সঠিক উত্তর মত প্লাস ঐক্য। প্রভাত শব্দটিতে প্র কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আবার বলছি, প্রভাত শব্দটিতে প্র কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপসর্গ। সঠিক উত্তর উপসর্গ। তাহারেই পরে মনে কবিতায় কার গন্ধে দক্ষিণা সমীর অধীর আকুল? আবার বলছি, তাহারেই পরে মনে কবিতায় কার গন্ধে দক্ষিণা সমীর অধীর আকুল? সঠিক উত্তর আমের মুকুলের। সঠিক উত্তর আমের মুকুলের। দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। লাল সালু উপন্যাসে উক্তিটি কে করেছেন? আবারও বলছি, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। লাল সালু উপন্যাসে উক্তিটি করেছেন কে? সঠিক উত্তর মজিদ। সঠিক উত্তর মজিদ। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? আবারও বলছি, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? সঠিক উত্তর বারীন্দ্র কুমার ঘোষ। সঠিক উত্তর বারীন্দ্র কুমার ঘোষ। নিচের কোনটি মহাকাব্য নয়? আবার বলছি, নিচের কোনটি মহাকাব্য নয়? সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে? আবার বলছি, বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে? সঠিক উত্তর সতেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর সতেন্দ্রনাথ দত্ত। ধন্যবাদ।